जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। बृहद गरुड़ पुराण उत्तरखंड। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। प्रथम अध्याय বৈকুণ্ঠে নারায়ণের প্রতি গরুড়ের বিবিধ প্রশ্ন। হয়ে ভক্তিযুত হিয়া নারায়ণে প্রণমিয়া নর নারায়ণ ঋষি দয়ে দেবী সরস্বতী আর ব্যাস দেবে বারবার নমি আমি একান্ত হৃদয়ে। জয় শব্দ উচ্চারণে আর সর্বভক্তগণে ভক্তি ভরে জানায় প্রণতি। গরুর পুরাণ কথা উত্তরখণ্ডের কথা শুরু করি কীর্তন সম্প্রতি। একদা নৈমিষারণ্যে নিত্যকর্ম সমাপনে শৌনকাদি মহিষী নিশ্চয় সুখাসনে উপবিষ্ট শ্রীহরিতে ধ্যাননিষ্ঠ উগ্রসভা মুনিপতি কয় ও হেমন মহামুনি সুত তুমি তয় পরিনিমিত জ্ঞানধর ব্যাসের কৃপায় কিছু আমাদের মনে প্রশ্ন করে এইখানে তা সেদন করহ তরায়। কহেন পণ্ডিত গণা যত আছে দেহি গণা এক দেহ করিয়া বর্জন অন্য কোন দেহ ধরে জলৌকা কেমন করে তৃণ হইতে যায় তৃণান্তরে। অপর পণ্ডিত গণা এই মত সমর্থন নাহি করি অন্য কথা কয়। যমের বিচার মত শাস্তি লবি যথাযথ দেহান্তরে করে আশ্রয়। এই দীপকার মত কোনটি হইবে শত জানিবারে করি অবিলাস। ব্যাসর প্রসাদ পাই তোমার জানা নাই অতএব করহ প্রকাশ। কহিলেন সুত মুনি এ উত্তম প্রশ্ন শুনি আনন্দিত হইলাম হলাম এখন। আমি জ্ঞাত আছি যাহা এক্ষণে কহিব তাহা মন দিয়া করুন শ্রবণ। সবাকার অন্তরেতে পরলোক সম্বন্ধেতে যাহা কিছু রয়েছে সংশয় ক্রমে ক্রমে দূর হবে শ্রবণ করুন তবে কীর্তন করিব সমুদয়। গরুরের প্রশ্ন মত ভগবান শ্রী অচ্যুত যে উত্তর করে না কীর্তন সকল কহিব এবে আপনাদিগরে তবে হইবে সন্দেহ নিরসন। যাহাকে আশ্রয় করে সংসার সাগর পারে মানবক সকল করে গতি। আমি কৃষ্ণ দ্বৈপায়নে আমি ভক্তিযুত মনে বারে বারে জানাই প্রণতি। একদা বিনতা সুত শ্রী গরুর নাম জুত অবিলাসী ভ্রমিত জগৎ হরি হরি বলি মুখে পক্ক দোলাইয়া সুখে বৈকুণ্ঠ হইতে বহির্গতম। স্বর্গলোক মত্তলোক পরেতে পাতাল লোক একে একে করে ন ভ্রমণ। সবাকারে হেরি দুঃখ না পাইয়া চিত্তে সুখ পূর্ণ কইল বৈকুণ্ঠে গমন। রজতম গুণদয় যথায় প্রবৃত্ত নাই কেবল বিশুদ্ধ সত্যরয়। সে যেখানে রাগারি দেশ মায়া কিংবা নাই শেষ সেই ধাম বৈকুণ্ঠ নিশ্চয়। যথায় শ্যামল কান্তি মোহ অপূর্ব মোহন জ্যোতি ধরি পদ্ম পলাশলোচন মুকুট কুণ্ডলধারী আর পিত বস্ত্রধারী নানা দিব্য রতন ভূষণ। বনমালা সুশোভিত পার্শ্বদগণে বেষ্টিত বিরাজে শ্রীহরি ভগবান। যথা সখী বিন্দসনে লক্ষ্মী আনন্দিত মনে গাহে সদা হরি গুণ গান। সেই বৈকুণ্ঠ ধামে গিয়া গরুর আনত হইয়া শ্রীহরিকে কইল নমস্কার। গরুর আনত হেরি কহিলেন শ্রী মুরারি কোথা ছিলে বিনতা কুমার। গরুর কহিল নাত ব্রহ্মী নাম বহুপাত ভূলক্ষ হইতে সত্য লোক উত্তম মধ্য মধ্যম হেরি নাম মনোরমা কেবল না হেরি জমল। নানান জন্তুতে ভরা ও মনুষ্য পূর্ণ ধরা ভক্তি লোক মুক্তি নিকেতন। অবশ্যই শুভ লোক সুকৃতিগণের লোক কোন স্থানে না হবে এমন। দেবতারা নিরন্তরে এমন কীর্তন করে যাহারা ভারতবাসী হয় তারা সর্বাধিক হইতে ধন্য হন এ জগতে তাতে কোনো নাহিক সংশয়। যাহারা অমরবাসী ভুঞ্জে স্বর্গ ফল রাশি কিন্তু ভারতের নরগণ স্বর্গ অপবর্গদয় ফল ভুঞ্জে সুনিশ্চয় জানিবে কয় সত্য বচন।
ভারতবর্ষতে তাই মনুষ্য জন্ম পায় দেবত্ব অপেক্ষা শ্রেষ্ঠ হয়। হে দেবেশ জীবগণ, মনুষ্যত্ব কি কারণ লাভ করে বলুন নিশ্চয়। যে সে মানব পুনরায় মরণ মুখেতে যায়, অহমূরে কারণ ইহার। দেহকে আশ্রয় করে কেবা যাতায়াত করে, কিবা তার পরিচয় তার। ইন্দ্রিয় সকল করে কোথায় গমন, সেই জন স্পৃশ্য বা হয় কি কারণ। পূর্ব দেহে যে সকল কর্ম করা যায়, মরণান্তে জীব কি প্রকারে ভোগ পায়। মৃতজনে ভূমিতলে স্থাপে বা স্থাপে কি কারণে, পঞ্চরত্ন দেয় কেন তাহার বদনে। পুত্র পুত্রগণ তার কিসের কারণ, তার অগ্রভাগে থাকে বলুন এখন। তাহার আত্মীয় বন্ধু মিথ্যা মিথ্যা যথা, পরিহার প্রার্থনা করো কি নিমিত্ত। তিল লৌহ স্বর্ণ ভূমি কার্পাস লবণ, শক্ত ধান্য দান করে কিসের কারণ। কি কারণে মৃত হয় প্রাণী সমুদায়, মৃত্যু পরে কোন স্থানে গমন করায়। সবকে করিয়া স্কন্ধে পুত্র পরিজন, হে দেবেশ কি কারণে করে বহন। কিবা হেতু ঘৃত দ্বারা করে মক্ষিত, তাহাকে করে কেন অগ্নি প্রজ্বলিত। একাহুতি হোম ক্রিয়া কি কারণে হয়, যমসুক্ত আদি পাঠে কিবা বিধি রয়। মৃতজনে উদ্দেশ্য করিয়া কি কারণ, প্রদানে তর্পণ জল বলুন এখন। বস্ত্রে রক্ষিত নিম্ব পত্র দুর্বাজব, শস্য পাদি স্পর্শ করে এ কেন করে সব। সবের সৎকার করি নর নারীগণ, ব্যবহার করে কেন দুইটি বসন। গৃহে আসি অন্নাদি ভোজন নাহি করে, কেমন বিধান সব কিবা হেতু ধরে। প্রেতের উদ্দেশ্যে নাই পিণ্ডদান হয়, কোন সে কারণে রূপ বিধি রয়। ছত্রে মিন্ময়ে পাত্রে দুগ্ধ আর জল, কি কারণে দেওয়া হলো বলুন সকল। তিনখানি কাষ্ঠবান রজ্জুর দ্বারাই, বিধানে স্থাপন করি চতুষ্পথে তাই। বর্ষব্যাপী তদুপরে প্রত্যেক রাত্রিতে করে প্রতিবেদন কোন উদ্দেশ্যতে। পিতৃপুরুষ কল্পনা করিয়া মৃত জনে, তদুদ্দেশ্যে শ্রদ্ধাদি করে কি কারণে। আর অতিবাহিক দেহীর আবাহন, কিরূপে হইতে পারে করুণ কীর্তন। হে দেব প্রেতত্ব হইতে মুক্তি লভিবারে, আর পিতৃলোকে যাতে গতি লাভ করে। যদি এ সকল কার্য করে সদান, তবে পিণ্ড দানিবার কিবা প্রয়োজন। পিণ্ডদান পরে বহু কর্ম করা হয়, কিবা প্রয়োজন করিতে সেই সমুদয়। সাগ্রিক দ্বিজের পক্ষে স্নান বিধি রায়, দ্বিতীয় চতুর্থ দিবসেতে তাহা হয়। শ্মশান বন্ধুর সনে দশম দিনেতে, বিধি রহিয়াছে মহল স্নানাদি করিতে। মৃতজনে সৎকার করিবার করে, যাহারা লইয়া যায় স্কন্ধের উপরে। সেই সভাকার গৃহে তৈল উদ্যতন, পাঠাবার বিধি রহে কিসের কারণ। সকলে মিলিয়া তৈল করিয়া মর্দন, পুকুরে করিতে স্নান বিধি কি কারণ। দশম দিবসে দেয় পিণ্ডের সহিত, করিতে আমিষ দান রয়েছে বিহিত। একাদশ দিবস হতে বিশেষ স্বর্গ হয়, আর পিণ্ডদানে কোন কোন বিধি রয়। অতঃপর পূর্ণ ত্রয়োদশ দিবস হতে, অঙ্গুরীয় পাদুকাতি ভোজ্য বিধি মতে। কি কারণে বিধি আছে এই সমুদয়, বুঝিতে আমার শক্তি না আছে নিশ্চয়। ষোড়ষ্ঠী শ্রাদ্ধ এই সকল মিলিয়া, করিতে বিধান 1 বৎসর ব্যাপিয়া। নিত্য এক এক ঘট জলপূর্ণ করি, অন্ন সহ প্রদান করে বিধি ধরি। মৃতজনে তৃপ্তি লাভ করিবার তরে, ষষ্ঠাধিক 300 ঘটে প্রকারে। 1 বৎসর ব্যাপী করে প্রদান, ইহার কারণ কিবা কহ ভগবান। মানব সকল হয় নিশ্চয় নিত্য, কিন্তু কোন ছিদ্র দিয়া সে জীব নির্গত। সেসব কিছুই আমি বুঝিতে না পারি, কৃপা করে সমুদয় কহে হে মোরারি। তৃতীয় অত্যাস মরুদ ভূম পঞ্চবোধ, ইহাদের দ্বারা হয় শরীর গঠিত। যে প্রাণ অপান ব্যান উদ্যান সমান, এই পঞ্চবায়ু দেহে করে অবস্থান। আর মন বুদ্ধি ও ইন্দ্রিয় সমুদায়, কি প্রকার দেহ হইতে বহির্গত হয়। তস্কর রূপতে লো মোহ তৃষ্ণা কাম, আর অহংকার আদি শরীরেতে ধাম। হে মাধব দেহ মধ্যে এই সমুদায়, মৃত্যু হলে কি প্রকারে বহির্গত হয়। সংবৎসর পূর্ণ হলে বিধি পিণ্ডনে, এই রোগ বিধান হয় কিসের কারণে। সে প্রেতাত্মা সপিণ্ডন হইবারে পরে, মিলিতে কাহার সনে হয় কি প্রকারে। মূর্ছা কিংবা পতনাদি দ্বারায় যখন, প্রাণ বায়ু ত্যাগ যদি করে কোন জন, তাহলে তাহার কোন বিধি অনুসারে হইবে অন্ত্যেষ্টিক্রিয়া বলুন আমারে। মৃত্যু হইবারে পরে যখন কাহার বিধিমত হইয়াছে দাহাদি সৎকার,
পরন্তু সৎকার কর্ম যাহাদের নাই, কেবল ওই মাটিতে দেহলীন হয়। মনুষ্য ব্যতীত অন্য জীব আছে যত, তাহাদের কি গতি হবে যথাযথ। যাহারা বিকৃত বুদ্ধি, পাপী দুরাচার, বিশ্বাসঘাতক চোর আত্মঘাতিয়ার, ব্রহ্মঘাতী কিংবা যে হয়ে শূদ্রজন, কপিলা গাভীর দুগ্ধ করে সেবন, কিবা শূদ্র করে প্রণব উচ্চারণ, অথবা যজ্ঞ বিবিধ করেন ধারণ। যদ্যপি ব্রাহ্মণী ভাজ্যা গ্রহণ করা, কিবা তার গতি হবে তহ দয়াময়। হে দেবেশ একবার কৌতুক বশত, দর্শনের বাঞ্ছা করে বিশ্ব জগত। সমুদয় লোক পরিভ্রমণ করিতে, সবাকার দুঃখ হরিবে তাহাই চিতে। তাহাতে আমার অন্তঃকরণ সদায় অতীত ব্যতীত হইল সুখ নাহি পায়। দুঃখিত অন্তর যত করিল ভ্রমণ, ততই আমার দুঃখ হয় বিবর্তন। অমর নগর যত দেবতার বাস, সেখানে নাহি ফিরি সুখের আবাস। সতত দানব গণ করয়ে পীড়ন, সর্বদা আশঙ্কায় তবে থাকে দেবগণ। ভূমণ্ডলে রোগ শোক মৃত্যুর দ্বারায়, নরগণ জর্জরিত রয়েছে সদায়। ইষ্ট পদার্থের সনে সংযোগ ব্যতীত, সর্বদাই অন্তরতে রহিয়াছে ভীত। আর পাতালেতে গিয়া করিনু দর্শন, আমা হইতে সবে ভয় পায় অনুক্ষণ। ত্রিভুবন ভূমি আমি বুঝিলাম তাই, পুত্রাপি নির্ভয় স্থান দেখিতে না পাই। হে দেবেশ আপনার শ্রীপদ যুগল, সকল সময় হয় নির্ভয় কেবল। তৎ ভিন্ন জগতে আর স্থান সমুদায়, স্বপ্নবৎ ইন্দ্রজাল তুল্য মিথ্যা হয়। কলে কালের দ্বারাই সব রহে কবলিতা, তাহাতে মানবগণ সদাই দুঃখিত। সকল স্থানের মধ্যে ভারত আবার, সমাধিক দুঃখশীল বুঝিয়াছি সার। ফেরিয়াছি ভারত বর্ষের অধিবাসী, দেশ মহাদীর দ্বারা রহে সদা দোষী। বহুত লোকের হয় অন্ধ দুনয়ন, ক্রাক্ষ রূপে তাকারে করেছি দর্শন। বহুত বধির হয় পঙ্গু হয় ক্ষত, কেহ তো থতলা কেহ খঞ্জব বা সংকাতিত। কুষ্ঠরোগী বহু আছে রোমযুক্ত দেহ, রোগাক্রান্ত সংকারিতে নাহি পারে কেহ। নানাভাবে ক্লেশ ভোগ করিয়াছে সদা, ক্ষণিকের সুখ বুক কেহ কবু পায়। আকাশ কুসুমাবাদ মিথ্য বিমানে, তাহারা সকলে তাকে সদাই অজ্ঞানে। আর পরিমিত আয়ু ভোগ নাহি পায়, কালের অপূর্ব তারা মৃত্যু হতে যায়। অন্তরে আমার দায় কষ্টের উদয়, হে মাধব এ মৃত্যুর কিবা পরিচয়। ভূমণ্ডলের রূপ বিচিত্র কেহ হয়, তাহা মোরে কহিবেন হে দয়াময়। যথাবিধি হইয়াছে যাহার মরণ, পরে যথাবিধি হইল সখণ্ডীকরণ। সেজন দুর্গতি নাহি পাইবে কতক্ষণ, শ্রীগণ স্থানে পূর্বে শুনেছি এমন। কিন্তু তাহা শুনিয়াছি সংক্ষেপে সার, বিস্তারিত জানিবার বাসনায় আমার। তাই আপনার কাছে জিজ্ঞাসি এখন, মৃত্যুকালে কোন কার্য করিবে সাধন। সেই কালে বিহিত হইবে কি বাদান, মৃত্যু পরবর্তী কার্যে কি আছে বিধান। যদি সব দাহ কার্য সহ্য করা হয়, অথবা বিলম্ব যদি সম্পাদিত হয়, ফলের অবেতে তাতে হইবে কেমনে, সেই সমুদয়ে মোরে বলুন এখনো। দেহ ত্যাগ করিব জীব যাই দেহান্তরে, কিংবা সংযমনী আলয়তে যাত্রা করে। 1 বর্ষ ব্যাপী মৃত ব্যক্তির কারণ, বিধিমত কোন কার্য করিবে সাধন। দুর্গতি দিকে কিবা প্রায়শ্চিত্ত হয়, হে মাধব আমাকে বলুন সমুদয়। আমার প্রতি সুপ্রসন্ন হউন এখন, সকল সন্দেহ মামা করুণ সেদন। হে পুণ্ডরী খাক্কদ সবার হিতাত্ম, সদুত্তর দানে মোরে করুণ কৃতাত্ম।